রিয়্যাক্ট স্টেটের দুনিয়ায় স্বাগত। চলুন আজ আমরা একটা দারুণ জিনিস দেখি, কিভাবে কম্পোনেন্টগুলো তাদের নিজস্ব মেমোরি বা স্মৃতি ব্যবহার করে স্ক্রিনের ওপর বলতে গেলে একরকম জাদু দেখায়। কখনো কি মনে হয়েছে যে একটা ক্লিকেই স্ক্রিনের কোনো একটা জিনিস কিভাবে ভোজবাজির মতো উধাও হয়ে যায়, আবার চলেও আসে? এটা তো আসলে একটা ম্যাজিক ট্রিকের মতো, তাই না? আচ্ছা, এই ম্যাজিকের পেছনের আসল রহস্যটা কি? সেই রহস্যের নামই হল স্টেট। ঠিক তাই, স্টেট হলো এমন একটা তথ্য যা একটা কম্পোনেন্টকে মনে রাখতে হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যখনই এই তথ্যটা বদলে যায়, রিয়্যাক্ট সাথে সাথে কম্পোনেন্টটাকে স্ক্রিনে আপডেট করে দেয়। এটা কিন্তু প্রপস থেকে একদম আলাদা। প্রপস আসে বাইরে থেকে, যা বদলানো যায় না। কিন্তু স্টেট হলো কম্পোনেন্টের নিজস্ব স্মৃতি, যা সে নিজেই বদলাতে পারে। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো আমরা এখন দেখব কিভাবে এই স্টেট ব্যবহার করে স্ক্রিনে একটা দারুণ ম্যাজিক ট্রিক দেখানো যায়। আমাদের লক্ষ্যটা একদম সহজ আর পরিষ্কার। আমরা এমন একটা ব্যবস্থা করতে চাই যেখানে একটা মানের ওপর ভিত্তি করে স্ক্রিনের কোনো অংশ দেখানো হবে অথবা পুরোপুরি লুকিয়ে ফেলা হবে। এখন তাহলে আনুষ্ঠানিকভাবে দেখা যাক কিভাবে এই স্মৃতি বা স্টেট তৈরি আর ম্যানেজ করা যায়। তাহলে একটা স্টেট ভেরিয়েবল বানানোটা আসলে কতটা কঠিন? একদমই না। দেখুন, এখানে মাত্র ৩টা সহজ ধাপ আছে। প্রথমে স্টেটের একটা নাম ঠিক করতে হবে, যেমন ধরুন ওপেন। এরপর সেটার একটা শুরুয়াতি মান দিতে হবে, ধরা যাক ট্রু। আর সবশেষে এই মানটা বদলানোর জন্য আমরা একটা ফাংশনও পেয়ে যাই, যেমন সেট ওপেন। ব্যাস, হয়ে গেল। কম্পোনেন্টের নিজস্ব মেমোরি একদম তৈরি। তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন হাতে কলমে দেখি এটা আসলে কিভাবে কাজ করে। এর পেছনের যুক্তিটা খুবই সোজা। আমাদের ওপেন স্টেটটার মান যদি ট্রু হয়, তাহলে এলিমেন্টটা স্ক্রিনে দেখা যাবে, আর যদি সেটার মান ফলস হয়ে যায়, তাহলে ওটা অদৃশ্য হয়ে যাবে। সিম্পল। এই শর্তটা কাজে লাগানোর জন্য আমরা জাভাস্ক্রিপ্টের একটা ছোট্ট কিন্তু খুব কাজের অপারেটর ব্যবহার করি, অ্যান্ড বা অ্যান্ড অপারেটর। এটার কাজ খুব সোজা। সে প্রথমে বাম পাশের শর্তটা দেখে, মানে আমাদের আইজ ওপেনের মানটা ট্রু কিনা। যদি উত্তর হ্যাঁ হয়, তবেই সে ডান পাশের অংশটা, মানে আমাদের এলিমেন্টটাকে স্ক্রিনে দেখানোর অনুমতি দেয়। আর যদি আইজ ওপেনের মান ফলস হয়, তাহলে সে ওখানেই থেমে যায়। ফলে এলিমেন্টটাও আর দেখা যায় না। এখন প্রশ্ন হল, এই দেখানো আর লুকানোর খেলাটা চলবে কিভাবে? মানে একবার ট্রু থেকে ফলস, আবার ফলস থেকে ট্রুতে যাবে কিভাবে? এর জন্য আছে একটা ছোট্ট কিন্তু খুবই শক্তিশালী কোড, সেট ওপেন নট ওপেন। এখানে এই যে আশ্চর্যবোধক চিহ্নটা, মানে নট অপারেটর, সে ওপেনের বর্তমান মানটাকে জাস্ট উল্টে দেয়। ট্রু থাকলে করে দেয় ফলস, আর ফলস থাকলে ট্রু। এখানে কিন্তু একটা খুব জরুরি বিষয় আছে। খেয়াল করে দেখুন, আমরা কিন্তু সরাসরি ওপেনকে বদলাচ্ছি না। আমরা সেট ওপেন ফাংশনটাকে বলছি যে শোনো, ওপেনের যা মান আছে তার উল্টো মানটা দিয়ে নতুন করে স্টেটটা সেট করো। এটাই হলো স্টেটের একটা কোর কনসেপ্ট, যাকে বলে ইমিউটেবিলিটি। যখনই আমরা সেট ইজ ওপেন কল করে স্টেটটা বদলে দিচ্ছি, রিয়্যাক্ট একটা অসাধারণ কাজ করে। সে সাথে সাথে পুরো কম্পোনেন্টটাকে স্ক্রিনে নতুন করে আঁকে বা রি-রেন্ডার করে। ভাবুন তো, আগে যেখানে এলিমেন্টটা দেখা যাচ্ছিল, স্টেট ফলস হওয়ার পর রি-রেন্ডারের কারণে সেই জায়গাটা এখন ফাঁকা দেখাচ্ছে। ঠিক এই কারণেই আমাদের ক্লিক করার সাথে সাথেই পরিবর্তনটা চোখে পড়ে। এটাই হলো রিয়্যাক্টের আসল জাদু। এখন আমরা স্টেটের সবচেয়ে অবাক করা আর শক্তিশালী দিকটা নিয়ে কথা বলবো। এখানে আসল মুহূর্তটা লুকিয়ে আছে। আচ্ছা, ধরুন একটা কম্পোনেন্টের ভেতরে একটা কাউন্টার আছে, আর তার বর্তমান মান হল ৩। খুবই সাধারণ একটা ব্যাপার, তাই না? এবার প্রশ্নটা হলো, যদি আমরা কোনো কারণে এই কাউন্টার সহ পুরো কম্পোনেন্টটাকে একবার লুকিয়ে ফেলি এবং একটু পর আবার স্ক্রিনে দেখাই, তাহলে কাউন্টারে কত দেখাবে? একটু ভাবুন তো। উত্তরটা হলো ৩। সংখ্যাটা কিন্তু একটুও বদলায়নি। আর এটাই হলো স্টেটের আসল শক্তি। স্টেট হলো একটা কম্পোনেন্টের নিজস্ব স্মৃতি। কম্পোনেন্টটা স্ক্রিন থেকে কিছুক্ষণের জন্য উধাও হয়ে গেলেও সে তার আগের অবস্থা বা তার স্টেট ভুলে যায় না। ব্যাপারটাকে আরেকটু সহজভাবে ভাবা যাক। ধরুন, চোখ বন্ধ করলে কি কেউ নিজের নাম ভুলে যায়? যায় না তো। চোখটা আবার খোলার পর, মানে রি-রেন্ডার হওয়ার পর, সেই স্মৃতিটা কিন্তু জায়গা মতোই থাকে। রিয়্যাক্ট কম্পোনেন্টের স্টেটও ঠিক এমনই। এটা তার স্মৃতি, যা সে সহজে ভোলে না। এখন যেহেতু স্টেটের শক্তিটা বোঝা হয়ে গেছে, চলুন একটা ছোট্ট কিন্তু খুব কাজের টিপস জেনে নেওয়া যাক, যা কোডকে আরও উন্নত করতে সাহায্য করবে। অনেক সময় একটা কম্পোনেন্ট থেকে একাধিক এলিমেন্ট একসাথে রিটার্ন করতে হয়। তখন অনেকেই একটা অতিরিক্ত ডিভ দিয়ে সেগুলোকে মুড়ে দেন। কিন্তু এর চেয়ে ভালো উপায় হল রিয়্যাক্ট ফ্র্যাগমেন্ট, মানে খালি খালি ট্যাগ ব্যবহার করা। এতে কোডটা দেখতেও যেমন পরিষ্কার থাকে, তেমনি ব্রাউজারের ডমেও কোনো বাড়তি জঞ্জাল তৈরি হয় না। তো কি মনে হচ্ছে পুরোটা দেখে? এই জাদু কি আসলেই খুব কঠিন কিছু?
একবার নিজে চেষ্টা করে দেখলেই বোঝা যাবে এটা আসলে কতটা মজার আর শক্তিশালী। আর কে জানে, হয়তো এর প্রেমেও পড়ে যেতে পারেন।